ভ্যাটিকান সিটি থেকে এবার এলো শান্তির ডাক। ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনার প্রস্তাব দিয়েছেন পোপ লিও। এমনটাই নিশ্চিত করল ইতালি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, ইচ্ছে করেই যুদ্ধবিরতিতে দেরি করছে রাশিয়া। এরই মধ্যে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ আর যুক্তরাজ্য। যুদ্ধ থামাতে মস্কোর উপর মার্কিন চাপ চাইছে জার্মানিও। ইউক্রেন যুদ্ধ থামাতে এবার এগিয়ে এলেন স্বয়ং পোপ। মঙ্গলবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিশ্চিত করলেন, রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় ভ্যাটিকান সিটি মধ্যস্থতা করুক বলেই চাইছেন পোপ লিও। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, অবাস্তব শর্ত দিয়ে আলোচনা দেরি করাচ্ছে রাশিয়া। হুঁশিয়ারি দিলেন, বাধা দিলে ফল ভালো হবে না। মস্কোর উপর চাপ বাড়াতে পশ্চিমা নেতাদের সাথেও কথা বলছেন তিনি। এই পরিস্থিতিতে প্রায় 200টি রুশ ট্যাঙ্কারকে ছায়া নৌবহর বলে নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাজ্যও 18টি ট্যাঙ্কার সহ বিভিন্ন সামরিক ও আর্থিক প্রতিষ্ঠানে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। এরই মধ্যে ক্রেমলিন জানিয়েছে, শান্তি চুক্তি নিয়ে কাজ করতে আগ্রহী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে যুদ্ধবিরতির নির্দিষ্ট সময়সীমা জানায়নি মস্কো। রুশ মুখপাত্রের মতে, শান্তি চুক্তির সিদ্ধান্ত কিয়েভের। ইউক্রেন সংকটের চূড়ান্ত ও ন্যায্য সমাধানের জন্য রাশিয়া আবারও আগ্রহ দেখিয়েছে। তবে এটাও স্পষ্ট করা হচ্ছে, সংকটের মূল কারণগুলো দূর না করে লক্ষ্য অর্জন অসম্ভব। মঙ্গলবার জার্মান প্রতিরক্ষামন্ত্রী বললেন, পুতিন সময় নষ্ট করছেন, শান্তি চান না। যুদ্ধবিরতিতে মার্কিন চাপও চেয়েছে বার্লিন। তবে শান্তি আলোচনা ব্যাহত হতে পারে এই আশঙ্কাতেই নতুন নিষেধাজ্ঞা দিতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানালেন, ফিনল্যান্ড সীমান্তে রুশ সেনা নিয়েও চিন্তিত নন তিনি। নিবির আমিন, নিউজ 24।